আমার মনে হয় এটা আমাদের ডিরেক্টর বললে সবচেয়ে ভালো বলতে পারবেন। এমনি ভালো মুভিতে দেখা যাবে, ওটা কমার্শিয়াল হবে নাকি কি হবে আমি জানি না। না, ভাইয়ার সাথে তো কথা হয়নি, কিন্তু যদি কোনো স্ক্রিপ্ট রাইটার কিংবা ডিরেক্টর এটা নিয়ে ভাবে তাহলে কেন না। আমি যেটা বলছিলাম, আমার আসলে এত সময় নিয়ে কাজ করার কারণটা ছিল আমি একটা ভালো গল্প খুঁজছিলাম, যেখানে আসলে আমার একটা ভালো চরিত্র থাকবে এবং ওই চরিত্র নিয়ে মানুষ ভাববে, মনে রাখবে অনেক দিন। তো সেই স্ক্রিপ্টটা আমি পেয়েছি প্রিয় মালতী হিসাবে, তো এই জন্য আসলে এটা করা। বাট এর আগে অবশ্যই অনেক ধরনের ফিল্মের কাজ কিংবা অফার এসেছে, কিন্তু আমার মনে হয়েছে আমার একটু সময় নিয়ে এবং একটু বুঝে শুনে কাজটা করা উচিত। এমন চরিত্র করতে চাই না যেটা আসলে মানুষ ভুলে যাবে কিংবা তেমন একটা ওটার মধ্যে নতুনত্ব থাকবে না। আর বড় আমি সবসময় আসলে চেষ্টা করি, যখন আমি নাটক করতাম তখন একটু ডিফারেন্ট জনরার কাজ করার, একটু ভার্সেটালিটি মেনটেন করার। ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও তাই, এবং ফিল্মের জায়গা থেকে তো সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। না হলে সবাই বলতো মেজবিন একটা মুভি করেছে, ওখানে তো কোনো ধরনের নতুনত্ব আসলে পেলাম না। এটা তো তার আগের কন্টেন্টগুলোতেই আসলে দেখেছি, তো ওই জিনিসটা আমি চাচ্ছিলাম না। আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, এবং সেটা আমি 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 আসলে প্রিয় মালতীর স্ক্রিপ্টে পেয়েছি। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেখানে হচ্ছে যে তারপরে আমরা দেখি আপনারা হয়েছে কিন্তু আপনার নাটক অনেক জনপ্রিয়তা, অনেক নাটক দেখেছি আপনাদের সেখানে নিজের সাথে চুক্তি করা অথবা চাকরি ভালো মুভিতে দেখা যাবে, ওটা কমার্শিয়াল হবে নাকি কি হবে আমি জানি না। আমি মুভিকে মুভি মনে করি এবং ভালো গল্পের সাথে থাকতে চাই, যেটা যে মাধ্যমেই আমার কাছে আসুক না কেন। আমি যদি নাটকের মাধ্যমেও একটা ভালো গল্প বা ভালো চরিত্র নিয়ে আসতে পারি সেটা করব, যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে সেটা করব, আর চলচ্চিত্র হিসাবে আসলে তাহলে তো আর কথাই নেই, সেটাও করব। তো ওইটা কিন্তু মন খারাপের পোস্ট ছিল না, ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল, এবং একটা ছবি দিয়েছিলাম, ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস, কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষমেশ, এই জন্য। তো দ্যাট ওয়াজ এন্ট আ স্যাড পোস্ট, আমি খুব খুশি হয়ে পোস্ট করেছিলাম। আমার মনে হয় ওইটা নিয়ে আসলে আমাদের টিমের জায়গা থেকে, আমার জায়গা থেকে একটা পোস্ট দিয়েছি, এবং যা যা ঘটেছে আমাদের জায়গা থেকে সেটা আমরা খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, সেটা নিয়ে আসলে যা বলার ছিল সেটা আমরা বলে দিয়েছি। একটা স্ট্যাটাস মনে হয় আপনারা সবাই দেখতে পেরেছেন। আমার মনে হয় এটা আমাদের ডিরেক্টর বললে সবচেয়ে ভালো বলতে পারবেন, এমনিতেই আমি একটু উল্টাপাল্টা বলি। প্রিয় মালতী দর্শকদের দেখা উচিত, কারণ প্রিয় মালতীতে আসলে দর্শক অনেকগুলো ইস্যুর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে, যেটা আমাদের প্রতিদিনের করি। আমাদের সিস্টেমেটিক প্রবলেম, আমাদের সোসাইটাল কনফ্লিক্ট, আমাদের রিলিজিয়াস কনফ্লিক্ট, আমাদের ব্যুরোক্রেটিক মেজ, এরকম আরো অনেক ইস্যুস আছে যেটার সাথে খুব সাধারণ নাগরিক যারা, তারা নিজেদেরকে কানেক্ট করতে পারবে। এবং আমার মনে হয় যে একটা ফিল্মের মধ্যে এরকম অনেকগুলো ইস্যুস যখন আসে তখন সেটা অডিয়েন্স খুব তাড়াতাড়ি রিলেট করতে পারবে, যেটার এক্সাম্পল আমরা আজকে এখন পর্যন্ত যে শোগুলো হয়েছে সেটার অডিয়েন্স রিয়াকশনস থেকে আসলে বুঝতে পেরেছি। সো এইটাই ইজ দ্য রিজন যে কারণে আসলে অডিয়েন্সের প্রিয় মালতী দেখা উচিত। ভাইয়া, এই যে এখানে এতগুলো মানুষ এসেছে, আপনারা যদি টিকিট কেটে দেখেন তাহলে এটা ব্যবসা জগৎ কেন হবে না বলেন?